আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তুলপাই সাজিবাড়িতে, যেখানে অবস্থিত গণেশ মাস্টারের পুরনো 150 বছরের বাড়ি। ইতিহাসের ছোঁয়া আর গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন এই জায়গাটি। স্থানীয়দের কাছে গণেশ মাস্টার ছিলেন একজন সম্মানিত ব্যক্তি এবং একজন শিক্ষক ও সমাজের আলোকিত মানুষ, যার নামেই আজই এই বাড়িটি পরিচিত। তার জীবনের গল্প, শিক্ষা ও অবদান হয়তো এই বাড়ির প্রতিটি ইট পাথরের সঙ্গে মিশে আছে। এই বাড়িতে প্রবেশ করলেই মনে হয় যেন সময় কয়েক দশক পেছনে ফিরে গেছে। নীরব আঙ্গিনা, পুরনো গাছপালা আর ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া স্থাপত্য সবকিছু মিলিয়ে এক ধরনের নস্টালজিক অনুভূতি তৈরি করে। এখানে দাঁড়িয়ে অতীতকে কল্পনা করা যায়, কেমন ছিল সেই সময়, কিভাবে মানুষ বসবাস করত আর কেমন ছিল তাদের জীবনযাপন। এই পুরনো দেয়ালগুলো যেন এখনো অতীতের গল্প বলে, আর চারপাশের পরিবেশে রয়েছে এক ধরনের শান্ত সৌন্দর্য। তুলপাই সাজিবাড়ির গণেশ মাস্টারের 150 বছরের পুরনো এই বাংলোটি কচু এবং চান্দিনার মধ্যখানে হওয়ায় দুই উপজেলার বিভিন্ন পেশার মানুষ এই শান্ত পরিবেশে এসে প্রায় সময় ঘোরাঘুরি কিংবা আড্ডা দিয়ে থাকে। এখানে পুরনো বাড়ি ছাড়া বর্তমান নতুন বসত বাড়ি একদম দেখা যায় না বললেই চলে। সবসময় এই জায়গাটি থাকে ফাঁকা, শান্ত, নিস্তব্ধ। দিনের বেলায় সবাই এখানে এসে ঘোরাঘুরি করলেও রাতে কেউ আসে না ভয়ে। রাত নামলেই এই জায়গাটি খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপরেও এই ভয়ঙ্কর রাতে একদল ভয়ঙ্কর প্রাণী এখানে এসে সবজি খায়, যা এই সুন্দর শান্ত পরিবেশকে করে তোলে অশান্ত। এলাকার গণ্যমান্য দায়িত্বরত যারা আছেন তাদের কাছে আমাদের সবার অনুরোধ, এই সুন্দর পরিবেশটি রক্ষা করতে এখানে যত অকর্মকাণ্ডগুলা হয় সবকিছু বন্ধ করুন। গণেশ মাস্টারের এই পুরনো বাড়িতে এসে মনে হলো আমাদের শিকড় আর ইতিহাস কতটা গভীর আর সমৃদ্ধ। একটা সময় এই বাড়িটা ছিল প্রাণের কেন্দ্র। সকাল থেকে রাত মানুষের কোলাহল, হাসি, আড্ডা আর উৎসবের রঙে ভরে থাকতো চারপাশ। পূজার সময় তো হয়ে উঠতো এক অন্য জগৎ। আলো ধূপের গন্ধ, ঢাকের শব্দ আর মানুষের ভিড়ে জমে উঠতো এক অনন্য আবহ। কিন্তু সময় বড় নিষ্ঠুর। সেই জমজমাট দিনগুলো আজ শুধু স্মৃতি। বাড়িটা এখন নিশ্চুপ, যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে। যেখানে একসময় হাসির শব্দ প্রতিধ্বনি হতো, সেখানে এখন নীরবতা। শুধু এখন পড়ে আছে সময়ের ছাপ আর কিছু পুরনো দিনের গন্ধ। হয়তো এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে অতীতের গল্প। সময় চলে যায়, মানুষ বদলায়, কিন্তু স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না। চলুন আমরা এই পুরনো বাংলোটি ঘুরে ঘুরে একটু দেখি। এই বাড়ির নিচের অংশটা আপনাদেরকে দেখিয়েছি, কত সুন্দর গ্রামীণ পরিবেশ। এই বাড়িটা দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে অনেক ভয়ঙ্কর। ভিতরে ঢুকলেই এই বুকটা থরথর করে কাঁপে। যেহেতু আমার পাশে এক হুজুর আছে, তাহলে আর কোনো ভয় নেই। হুজুর সহ আমরা এই বাড়ির ভিতরে ঢুকবো এবং ছাদের উপরে উঠে আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। হুজুর আসেন। ধীরে ধীরে আমরা ভয়ঙ্কর সিঁড়ি দিয়ে উঠে গেলাম প্রায় 150 বছরের পুরনো সেই বাড়িটির ছাদের উপরে। বাইরে থেকে দেখলে বোঝা যায় যেন সাধারণ এক পরিত্যক্ত স্থাপনা, কিন্তু ভেতরে ঢুকতে বোঝা যায় এটা শুধু একটা বাড়ি নয়, সময়ের জমে থাকা এক নিঃশব্দ ইতিহাস। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে আর সেই ফাঁক গলে গাছের শিকড় পেঁচিয়ে উঠে এসেছে। মনে হয় প্রকৃতি ধীরে ধীরে এই বাড়িটাকে নিজের করে নিচ্ছে। ছাদের চারপাশটা আর নিস্তব্ধ। হালকা বাতাস বইছে আর সেই বাতাসে এক ধরনের পুরনো মাটির গন্ধ ভেসে আসছে। যার নামে আজও এই বাড়িটি পরিচিত, তার জীবনের গল্প, শিক্ষা ও অবদান হয়তো এই বাড়ির প্রতিটি ইট পাথরের সঙ্গে মিশে আছে। এই বাড়ির ছাদের উপরে কতটা জঙ্গল! আমরা যতটা না জঙ্গল দেখতেছি, তার চেয়ে বেশি দেখতেছি বিড়ির হুগা আর ঢোসা। এই বাড়িতে যত আকাজ কুকাজ সবকিছু এখানে হয়। আমি আর একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মধ্যে আপনারা অনেকেই বলেছেন এই বাড়িতে অনেক অকর্মকাণ্ড হয়ে থাকে। এই যে দেখুন, এখানে যেখানে আপনি পা রাখবেন সেখানেই বীরের ঢোসা এবং বীরের হোগা। তো আমরা চাই হিন্দু ভাইদের এই বাড়িটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল থাকুক। আপনারা কি বলেন?